জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মে মাসের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। থাকছে প্রতিবেদনে। কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস, প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনুস। থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা এখন কোথায় আছেন জানাল ভারতের গণমাধ্যম। থাকছে প্রতিবেদনে। ঢাকায় আওয়ামী লীগের গোপন বৈঠক, ২২ জন গ্রেপ্তার, এক সেনা কর্মকর্তা হেফাজতে। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার ফেলতে ইউএসএইডের $২৯ মিলিয়ন প্রকল্প, অর্থ পেয়েছে যারা। থাকছে প্রতিবেদনে। শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না, সংসদে বিএনপি হুইপ। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মে মাসের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মে মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতিবিদ। তিনি মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহের পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন। একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে। এই কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। নাদিল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৮ মিনিট ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তার সারসংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন। নাদিল বলেন, আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী ১ মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মে মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন। ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, বছরের শুরুতেই যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত, সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে জানিয়ে বলেন, জুতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ড ইউনুসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই। বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন, আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোন অবস্থায় আছে সেটির বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন। আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন। কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ওই সময়ের প্রতিটি ঘটনাই ছিল ড ইউনুসের ষড়যন্ত্রের অংশ। এ অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যায় না। আগামী ১ মাসের মধ্যে দেশের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। ভিডিও বার্তার নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি, এজন্য আমরা দুঃখিত ও লজ্জিত। ঢাকায় আওয়ামী লীগের গোপন বৈঠক, ২২ জন গ্রেপ্তার, এক সেনা কর্মকর্তা হেফাজতে। ঢাকায় সম্প্রতি গোপন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে দলটির ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় সেনা সদরের নিয়মিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়েছে। গত ৮ই জুলাই ঢাকার বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির ওই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ অভিযোগে ঘটনার পর ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, দিনব্যাপী বৈঠকটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ স্বেচ্ছাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় উল্লেখ করেছে পুলিশ। এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ওই মেজরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তারা অবগত আছেন। তার বিষয় তদন্ত চলমান, তদন্ত শেষে এ বিষয়ে বলতে পারব, বলেন কর্নেল ইসলাম।
সংবাদ সম্মেলনে অংশ নেওয়া আরেক সেনা কর্মকর্তা মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, ঘটনাটি জানার পর ওই মেজরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলমান আছে। তদন্তে দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে প্রচলিত নিয়ম অনুযায়ী সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। কলকাতার পর আগরতলায় বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস। শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ। অনেকেই বলে থাকেন, যেখানেই আওয়ামী লীগ ঘাঁটি গাড়ে সেখানেই নিজেদের দাপট বাড়ায়। এইবার শোনা যাচ্ছে কলকাতার পর আওয়ামী লীগ দাপট বাড়িয়েছে আগরতলাতে। সেখানেই দলীয় কার্যালয় বানানো হয়েছে বলে খবর। কেউ কেউ বলছেন, ভাইরাসের মতো সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ। গত বছর ৫ই অগস্ট দেশ ছেড়েছিলেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। তারপর থেকেই অনেকে বলছেন, শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে বহু আওয়ামী লীগের শীর্ষ নেতা ভারতের আশ্রয় রয়েছে। তারা একত্রিত হয়ে জোট বাঁধছে এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে বাংলাদেশে। প্রথম দিকে মুখ বেঁধে মিছিল করলেও এখন দেখা যাচ্ছে অবাধে ঝটিকা মিছিল করছে তারা। এর মধ্যে গ্রেফতারিও বাড়ছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যারা সত্যিকার আওয়ামী লীগের নেতা কর্মী তারা অন্তরালে নিরাপদ জায়গায় রয়েছেন। কিন্তু যাদের গ্রেফতার করা হচ্ছে তারা কেউই প্রকৃত আওয়ামী লীগ নেতা নন। এর মধ্যে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এখানেই অন্তর্বর্তী সরকারের তরফে বলা হচ্ছে, সেগুলি সবই আওয়ামী লীগ করছে। দেশের বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে তারা। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার দায় কি অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে যেতে পারে? তার কারণ, তারাই দেশের ক্ষমতায়, দেশকে পরিচালনা করছে তারা। সরকারে থাকা অবস্থায় অবিলম্বে দেখা উচিত সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি বাড়ানো উচিত বলে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও প্রশ্ন উঠছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা হাতে নেওয়ার পর মোহাম্মদ ইউনূস সমস্ত জেলে থাকা আসামিদের ছেড়ে দিয়েছিলেন। তারা বাইরে বেরিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে না, কে গ্যারান্টি দিতে পারে? তবে এর দায়ও তো এড়িয়ে যেতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে আগরতলাতে যে বলা হচ্ছে আওয়ামী লীগের অফিস, সেখানে নিজেদের শক্তি বৃদ্ধি করছে হাসিনার দল। তাতে বিশ্ব দরবারে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ছে, সেটা প্রমাণিত হচ্ছে। এমনকি যদি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তবে নিন্দার ঝড় উঠবে বিশ্ব দরবারে। কারণ একটি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া দেশের গণতন্ত্রের বিপর্যয়। সেক্ষেত্রে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তিনি বিমান ঘাঁটিতে বেশিক্ষণ থাকতে পারতেন না, সেখানকার ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তাই মাত্র কয়েকদিনের মধ্যে তাকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তারপর দিল্লির নিরাপদ ও সুরক্ষিত অঞ্চলে একটি বাড়ির ব্যবস্থা করা হয়। এটি একটি উচ্চ সুরক্ষা অঞ্চল, যেখানে অনেক প্রাক্তন এবং কর্মরত ভারতের সংসদ সদস্যের বাড়ি রয়েছে। শেখ হাসিনা প্রায়ই বাড়ির বাইরে যান কিনা জানতে চাইলে সূত্র বলেন, যখন প্রয়োজন হয় তখন কোর সিকিউরিটি গ্রুপকে জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়। ভারত সরকার শেখ হাসিনার অবস্থান নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত আগস্টে পার্লামেন্টে জানিয়েছিলেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আসার অনুমতি চেয়েছেন। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক লেবার পার্টির নেত্রী। টিউলিপ সিদ্দিক এ সফরে শেখ হাসিনার সঙ্গে ছিলেন, তবে তিনি তার বোনের সাথে বাড়িতে রয়েছেন কিনা তা স্পষ্ট নয়। শেখ হাসিনা এখন কোথায় কিভাবে আছেন জানালো ভারতের গণমাধ্যম। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে এক মুহূর্তের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন সময় ভারতে তার অবস্থান নিয়ে নানা খবর এসেছে। মাঝে তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন বলে গুঞ্জন ওঠে। তবে তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন। ভারতে তিনি এখন কোথায় কিভাবে আছেন তা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য প্রিন্ট।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ২ মাসেরও বেশি সময় ধরে দেশটির সরকারের ব্যবস্থাপনায় নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি নিরাপদ বাড়িতে বসবাস করছেন। বলা হয়েছে, মর্যাদা অনুসারে হাসিনাকে মন্ত্রী, সিনিয়র এমপি বা শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা একটি পূর্ণ আকারের বাংলোতে রাখা হয়। গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার জন্য দ্য প্রিন্ট তার সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করেনি বলে জানিয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার জন্য যথাযথ প্রোটোকল মেনে শেখ হাসিনা মাঝে মধ্যে লোদি গার্ডেনে হাঁটেন। তার নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া। সাদা পোশাকে তাকে সার্বক্ষণিক পাহারা দেওয়া হচ্ছে। একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে তিনি এই পর্যায়ের সুরক্ষা পাচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে দ্য প্রিন্টকে। বলা হয়, ২ মাসেরও বেশি সময় ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। এখানে তার থাকার জন্য সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর একটি বিমানে হিন্ডন বিমান ঘাঁটিতে নামেন শেখ হাসিনা ও তার ক্লোনিষ্ঠ কয়েকজন ব্যক্তি। তবে দুদিনের মধ্যেই তিনি বিমান ঘাঁটি ত্যাগ করেন। বিমান ঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।